Even ask the Indian High Court. তোমরা প্রশ্ন নাকি ভাই বলো কথা কেউ না আমরা নিচে নেমে আসছি ভাই আমরা নিচে নেমে আসছি আমরা নিচে নেমে আসছি আমরা নিচে আসছি কখন থেকে মিসিং কি জানেন একটু যদি আমি তো শুনেছি ক্যামেরা দিকে মুখ করে বলেন সামনে দিকে আমি তো বেশ দেরিতে শুনেছি আমরা যে উনি সকালবেলায় ভোরবেলায় থেকে ওনাকে পাওয়া যাচ্ছে এবং সেই আমরা উদ্বিগ্ন হয়ে এখানে এসেছি তবে আমরা এসেছি কিছুক্ষণ আগে উনি সকাল থেকে আছেন উনি বলেন আচ্ছা আপনার সাথে লাস্ট কথা না আমার সাথে কথা মানে তাহলে কি ঘটনা সকালবেলা মোবাইল সকালে 5টার দিকে এখান থেকে গেটের বাইরে যাওয়া মাত্র তাকে কেউ উঠে নিয়ে গেছে তো এগুলো অনেকটা ব্যাকগ্রাউন্ড পরে পুলিশ ইনভেস্টিগেট করে যেগুলো বের করছে তা দিয়ে বানানো পুরো গল্পটাকে সাজিয়ে দিলাম আমরা কেউই দেখি নাই তো এলো কথা এখান থেকে যাওয়ার আধা ঘন্টার মধ্যে সে ফোন করেছে সে ভয়ার্থ কণ্ঠে ফরিদাপাকে তার স্ত্রীকে বলছে যে আমাকে কেউ উঠে নিয়ে যাচ্ছে ওরা আমাকে নিয়ে যাচ্ছে ওরা আমাকে মেরে ফেলবে এটা কার মোবাইল থেকে ফোন করেছে নাম্বার থেকে পাশের নাম্বারে না অন্য কোনো না আচ্ছা আমরা শুনেছি চাঁদা দাবি করেছে 35 লাখ টাকা এমন কি ডিটেইল আমি জানি না আর এগুলো নিয়ে ডিটেইল ফরিদাবাদ বা ফ্যামিলি মেম্বারদের লোকে বলা হয়েছে তারা আছে বলে মনে হয় না আর কন্টিনিউয়াস তারা এখনো চেষ্টা করছে যারা নিয়ে গেছে তাদের সাথে যোগাযোগের পায় তারা কখন কোন ফোন করে বসে কি বলে উদ্ধার করাটা তাদের কাছে অনেক বেশি পারে এখন আপনারা যেহেতু আগে আসছিলেন এখানে প্রত্যক্ষদর্শী কি কাউকে পাওয়া গেছে যে সকালবেলা দারোয়ানরা দেখেছে তিনজন দারোয়ান ছিল তারা দেখেছে উনি বেরিয়ে যাচ্ছেন কিন্তু উঠিয়ে নেওয়ার বিষয়টা কারো চোখে পড়ে না সিসি ক্যামেরা বিল্ডিং এর ওনাকে বেরিয়ে যেতে দেখা যায় বেরিয়ে যেতে দেখা যাচ্ছে আর একটা জিনিস বলবেন যে উনি ভোরবেলায় বের হলেন কেন মানে আমরা জানি না পুলিশ ইনভেস্টিগেশন উনি কি প্রতিদিন সকালে উনি ভোরে 3টার সময় ঘুম থেকে উঠে ওনার পড়ার টেবিলে বসে কাজ করেন লিখেন পড়েন এটাই হলো ওনার অভ্যাস ঢাকার বাইরে যান যখন তো ভোরে বেরিয়ে চলে আজকে বের হলেন মানে এরকম এটা আমাদের কাছে খুবই আমরা লাগছে সাধারণত এটা ঘটে না সকালে উনি এভাবে বের হন না এটা খুবই আনইউজুয়াল আমরা সেটাই দেখতে পাচ্ছি এটা বেশি কিছু তো আমরা আর কিছু ভাবিকে ফোন করে টাকা পয়সা চাইছে এই বিষয়টা নানাজন নানা কথা বলছে আমরা তো জানি না আপনার পরিবারের পক্ষ থেকে ওনার উদ্ধারের জন্য সর্বাত্মকভাবে ওনারা চেষ্টা করছেন প্রশাসনকে ওনারা জানিয়েছেন তারা যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবে ওনারা আমাদের আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী ফরহাদ মজারের উদ্ধার করে আনার ব্যাপারে সক্রিয় পদক্ষেপ নেবেন এবং আমাদের সবাইকে আমাদের প্রাণপ্রিয় ফরহাদ ভাইকে ফিরিয়ে দেবেন। আমার নাম গৌতম দাস আমি ফরহাদ ভাই এবং ফ্যামিলির ফ্রেন্ড করতে পারি দীর্ঘদিনের তার ফ্রেন্ড। একটা জিনিস বলবেন যে উনি যখন ফোন দিয়েছিল অন্য নাম্বার থেকে তখন কথা কি হয়েছে উনি কি বলছে কাকে ফোন করছিল আমরা তাকে মেরে ফেলবে
ভয়ার্ত কণ্ঠে আতঙ্কিত একটা স্বরে তিনি বলেছেন। তার পরবর্তীতে সেই ফোনটা বন্ধ ছিল, ফরিদা আপা চেষ্টা করেছেন বহুবার, তাতে আর আমি রিচ করতে পারেন নাই। ফরিদা আপা পরিবারের পক্ষ থেকে আমরা যারা তার বন্ধু আছি, স্বজন আছি, তার লেখালেখির অনুরাগী আছি, মানবাধিকার কর্মী আছি, আমাদের সকলের বিনীত এবং আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার মতো একজন সৃজনশীল কবি, প্রথিতযশা বুদ্ধিজীবী, প্রতিবাদী লেখক এবং সমাজে বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা জানেন নয়া কৃষি থেকে শুরু করে উনি অনেক কাজ করেছেন, কাজ করার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও করবেন। আমরা তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই এবং নিরাপদে আমরা আশা করি সেটা ফিরে পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রের বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, প্রশাসন, তারা সেই চেষ্টাটা করবেন। আমরা চাই আপনাদের মাধ্যমে এই বার্তাটা, এই আবেদনটা, এই আরতিটা তার কাছে যেন মোবাইলটা কি সাথে ছিল? আমার নাম মুস্তাহিন জহির, আমি ফরাদ ভাইয়ের সাথে পরিচিত, বন্ধু, কাজ করি, লেখালেখি করি, সেই সূত্রে আমাদের ঘনিষ্ঠ। আপনার নামটা কি? গৌতম দাস। গৌতম দাস। আপনাকে জিডি করেছেন? প্রশাসনকে জানানো হয়েছে, যতগুলো জিনিস করতে হয় সেগুলো করা হয়েছে। জিডি করেছেন? সবকিছুই করা হয়েছে সকাল থেকে। আদাবর থানাতে আপনারা গেলে জানতে পারবেন, ওনাদেরকে এইসব তথ্যগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ